অনেক ভালোবেসে যত্ন করে মা ডেকেছিলেন, তাই তো মায়ের মন কি করার, ওর কথায় ভুলে গেলাম। এক নিমেষেই আমার হাতে থাকা সব কিছু ওর হাতে তুলে দিলাম। আসলে কে জানতো বোনের ছেলে এমনটা করবে তার সাথে। বলেছিল আপনার এলাকায় গরিব 10 জনকে টাকা দিব, সেই মায়ায় গরিবের উপকারের জন্য আজকে সব হারালাম। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, জালকাঠি। মা বলে কেউ ডাক দিলে আমার মতো আর ভুল করবেন না, এমন ভুল বুঝতে পারলেন সবকিছু সর্বশান্ত করে এই নারী। চলুন তার মুখ থেকে আজকের ঘটনাটা শুনে আসি। এইবারে পোলাক আপনি গরিব গুরু আছে যখন দাঁড়ে কাছে মসজিদ আছে আমি আমি কইতে পারি আপনি গরিব গুরু আছে কিন্তু গরিব গুরু আর কিছু টাকা পয়সা দেব সেলিম দেবে। সেলিমকে আমি কইতে কোথার সেলিম তা কাল আমি 10 জনের নাম কইবেন 5,000 টাকা আপনি মনে 100 দেবেন। ওর মধ্যে আর এক কল্প বয়সী বলা হয়েছে সে গয়ে কয় সে গড়েও কইছে ওই কথা কইছে সে গড়ে নিয়ে 6 জনের নাম কইছে 3 জনের টাকা দিয়ে দিয়েছে। টাকাটা ওর মোবাইল টোবাইল ব্যাগ 5 ব্যাগ আমার দ্বারে হয়ে গেছে, ওরে হুদল হয়ে গেছে নিয়ে ওরে দিয়েছে। আমি কইছি আমার মায়ের এখন কাপড় লাগবে, কাপড় ওনার দেখি যে মান খালার দেয় আপনার কথা বলছেন। হ্যাঁ এই কই মরে লই গেছে কাল আপনি সব থুইয়ে ওরদার থুয়ে গেছে কোথার মানুষ কোথায় মানে ওই ছেলের কাছে আপনি রেখে ওই ছেলের সাথে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, যখন রেখে চলে গেলেন ওই ছেলে আপনাকে কি বলে চলে গেল? জান খালাম যে দাঁড়ানি। আচ্ছা, আপনি আবার আপনার ব্যাগ নিতে আসছেন। হ্যাঁ মানুষ দেয়নি যে ছেলের কাছে রেখে গেছিলেন সে আপনার বোন ছেলে? বোন ছেলে না কিছু তাইলে আপনি তার কাছে কিভাবে রাখলেন? ওই পোলাপ করে রাখতে কই গেছে। ও তার কথায় রাখছেন। হ্যাঁ ওখানে আপনি কত টাকা পেতেন? কত টাকা দেবে বলছে আপনাকে? মরে 10 জনের টাকা দেবে। ওই লোকটা সামলাইতে পারেন নাই, 10 জন আর 5,000। আপনার ক্ষতি হইল কত টাকা ছিল? আমার ব্যাগে ছিল 6,000 আর আর ওই একটু নাকের জিনিস কিনছিলাম। কত টাকায়? 38 টাকা। 38। আর এত কাপড় চোপড় কাপড় চোপড় ছিল কয় পিস? কত টাকার ছিল? আপনার এই কোন দেখলে চিনবেন কিভাবে কি করা ছিল বা কিছু কি করা ছিল? প্যান্ট পরা ছিল আর এইরকম একটা গেঞ্জি গায়ে প্যান্টটা কালো। বয়স হবে কত? বয়স কত? বয়স এই বেশি হইবে। কত অনুমান আপনার ধারণা আছে না? দুইটা ছেলের বয়স কত কত হতে পারে? 25 বা 22। না 25, হ্যাঁ 25-26 তো। আপনার কি নাম, বাসা কোথায়? আমাদের বাসা ওস্তাখান। আপনার কি নাম? আমার নাম সুপিয়া। আসছিলেন কেন এখানে? ওই জিনিস সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, জালকাঠি।